তো বস, আজকের এই ভিডিওতে আমরা আপকামিং কতগুলো কাজের ট্রেলার, টিজার, গান নিয়ে কথা বলবো। চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম আমরা কথা বলবো MI8 অর্থাৎ মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিংয়ের ট্রেলার নিয়ে। যারা ডেড রেকনিং পার্ট 1 দেখেছে তার পরের গল্প এটা। 2 মাস পর ঘটনা দেখানো হচ্ছে এবং যেই ক্যারেক্টারগুলোকে আমরা দেখেছি অর্থাৎ গ্রেস বলি বা গ্যাব্রিয়েল বলি তাদেরকে নিয়ে আবার গল্প এগোচ্ছে এবং এবার দরকার হচ্ছে পুরো দেশের ইথান হান্টের এবং সেই চাবির, অর্থাৎ পার্ট 1 যেখানে শেষ হয়েছিল, যেই সাবমেরিনের মধ্যে ওই চেম্বার রয়েছে সেখানে ইথানকে যেতে হবে এবং সেটাকে ডিস্ট্রয় করতে হবে যাতে কারো হাতে সেটা না পৌঁছে যায়, যেটা হচ্ছে AI এন্টিটি। আর অন্যদিকে হচ্ছে গ্যাব্রিয়েল, তাকে আমরা দেখতে পাচ্ছি সে বলছে যে ইথানের টিম তাকে বিট্রে করেছে এবং তার সাথে ইথানের যে ক্ল্যাশ। আর সবথেকে যেটা ইউনিক এই ছবিটার সেটা হচ্ছে বলা হচ্ছে যা যা জিনিসপত্র ঘটছে সেটা ইথানের জন্য ঘটছে এবং আমরা পার্ট 1 থেকে শুরু করে পার্ট 7 অবধি যা যা সিকোয়েন্সেস, হাই সিকোয়েন্সেস, সেগুলোর ঝলক দেখতে পাচ্ছি। ইভেন অ্যাকশন সিকোয়েন্স এখানে চপ করা হয়েছে আগের ছবির হাই সিকোয়েন্সের, ধরো ঘোস্ট প্রোটোকল বা পার্ট 3, সেখানকার একটা জাম্প বা সেখানকার ওপর থেকে পড়া বা একটা ব্লাস্ট, সেই হাই সিকোয়েন্সগুলোকে একসাথে মিলিয়ে কাটা হয়েছে। তো ওই যে সিকোয়েন্সটা জাস্ট ব্যাপক, বা পার্ট 1-এর ওই যে ছুরি সিকোয়েন্স সেটার সাথে এখানে যেরকমভাবে রেফারেন্সেস আনা দারুণ লাগছে। ফাইট সিকোয়েন্স, যে খালি গায়ে ফাইট সিকোয়েন্সটা রয়েছে, মেবি ওটা সাবমেরিনের মধ্যে হবে। আর হচ্ছে যখন ওই জলের মধ্যে ঝাঁপ দেবে ওই সিকোয়েন্সটা যেমন, বা যখন হেলিকপ্টার থেকে ঝুলতে যাচ্ছে ওপেনিং শট এবং পরবর্তী সময় যেটা ফিরে আসে, দারুণ, জাস্ট দারুণ। এবং যখন টম ক্রুজ দৌড়াচ্ছে, মানে এগুলো তো মোস্ট। তবে আমার মনে হয় এই ছবিটার মধ্যেও আগের পার্টের মতো ইমোশনাল একটা পয়েন্ট আসবে, ঠিক আছে? মানে এখানেও কেউ মারা যেতে পারে, তা লুথার হোক, তা বেনজি হোক, তা গ্রেস হোক, কেউ একজন মারা যেতে পারে। কারণ আগেরবার যেরকমভাবে রেবেকা ফার্গুসনের ক্যারেক্টারের সাথে যেটা হলো, মানে ওটা তো বস। যাই হোক, এবার এরকম কিছু হতে পারে, আমি চাই না এরকম কিছু হোক। এতদিন ধরে আমরা এই টিমটাকে দেখে এসেছি, মানে লুথার আর বেনজির সাথে এমন কিছু হোক আমি চাই না। দেখার সেটা কীরকমভাবে হ্যান্ডেল করে। এবং প্রথম ট্রেলারটার মধ্যে যেরকমভাবে চাইছে না ইথানকে ইনক্লুড করতে, বাট ইথান ছাড়া কোনো অপশান নেই, যেরকমভাবে বিল্ড আপটা দেওয়া হয়েছে এবং খুব সাধারণভাবে ইথানকে আনা হয়েছে, তারপর যেভাবে ট্রেলারটা উঠলো, 2 মিনিট 13 বা 15 সেকেন্ডের ট্রেলার, বাট ট্রেলারের কি এনার্জি! এবং ক্রিস্টোফার ম্যাকোয়ারির সাথে যতবারই টম ক্রুজের কোলাবোরেশন হয়েছে সেটা ম্যাসিভই হয়েছে। তাই লাস্ট টাইম ছবিটার কালেকশন ব্যাপক হয়নি, তার কারণ পরের সপ্তাহে পরের সপ্তাহে বা খুব রিসেন্ট ছিল হচ্ছে বারবি আর ওপেনহাইমার, যেই কারণে ওরকম নাম্বার আসেনি। তবে আশা করছি এবার বিলিয়ন ছবে। দেখার এই ছবিটার বক্স অফিস নাম্বার কী হয়, আমি বিভৎস এক্সাইটেড এই ছবিটার জন্য। এরপর আমরা কথা বলবো কিল বিল সোসাইটির আরও একটা গান, যেটার নাম হচ্ছে রেফারির বাঁশি। গানটা গেয়েছে সিধু এবং রূপম ইসলাম। গানের লিরিক্স লিখেছে সৃজিত মুখার্জি এবং গানটার মিউজিক করেছে তামালিকা গোল্ডার। তো কেমন লাগলো এই গানটা? গানটা ভীষণ ভালো হয়েছে। যখন ট্রেলারটা আসে ওই একটা লাইন শুনে আমি বলেছিলাম যে এই গানটা অনেকটা হেমলক সোসাইটির মতো ডিজাইন করা হয়েছে, এবং তাই গানটার যেরকম লিরিক্স, গানটার যে অ্যাপ্রোচে গাওয়া হয়েছে অনেকটা হেমলকের মতোই। এবং গোটা এই গানের ভিজুয়ালস দেখো, তার মধ্যে হেমলকের সাথে খালি সামঞ্জস্য রেখে যেন এর সিকোয়েন্সগুলো ডিজাইন করা হয়েছে। এবং গানের শেষ যে পয়েন্টটা, সেখানে ব্রাত্য বসুর ক্যারেক্টার হোক বা সব্যসাচী বাবুর ক্যারেক্টার হোক, বা সেখানে প্রিয়াঙ্কার চরিত্র হোক বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্র হোক, প্রত্যেকটা ক্যারেক্টার যারা এই চরিত্রগুলো প্লে করেছিল ওদেরকে দেখানো হচ্ছে। বা পরমব্রতর ক্যারেক্টারটা এই মন্দিরের পাশ থেকে হেঁটে যাচ্ছে, যেরকমভাবে প্লেস করা, খুব নস্টালজিক এই ভিডিও সংটা। এবং যেরকমভাবে সিধু আর রূপম ইসলাম গেয়েছে, তাদের দুজনেরই না ভয়েসের মধ্যে একটা এনার্জি রয়েছে। তো যখনই তারা যে কোনো গান গায় সেই গানগুলো ভীষণ এনার্জেটিক মনে হয়। এবার এই গানটার মধ্যে, মিউজিকের মধ্যে ভাইবসটা অলরেডি রয়েছে। লিরিক্স ভীষণ ভালো, সৈয়দ মুখার্জি লিরিক্স লিখেছে এবং দুজন এত, মানে ওদের কোটে বলটা এত ব্যাপকভাবে কাটিয়েছে যে গানটা পুরো জমিয়ে দিয়েছে দুজন, সিধু এবং রূপম ইসলাম। এই কোলাবোরেশনটা খুব ভালো হয়েছে। তো আমার পার্সোনালি রেফারির বাঁশি গানটা খুব ভালো লেগেছে। এবার যদি প্রশ্ন আসে কিল বিল সোসাইটির গানগুলো সবকটাই কি হেমলক সোসাইটির মতো, তাহলে না। মানে কিল বিলের গান আনডাউটেডলি ভালো গান হয়েছে এবং নিজের জায়গায় গানগুলো ভালোই, কিন্তু সব কটা গানই যে ভীষণ ভালো লেগেছে আমার এমন নয়। প্রথম গানটা ভালো লেগেছে, এই গানটা আমার বেশ ভালোই লেগেছে। তবে যদি আমি কম্পেয়ার করি হেমলকের সাথে, হেমলক সোসাইটির গান সেটা একটা স্মৃতি। সেই গানগুলো আমরা যেভাবে শুনে এসেছি এবং প্রত্যেকটা গান যেই মানের, সেটা অভাবনীয়। মানে প্রত্যেকটা গান ভালো, জলফড়িং হোক, এখন অনেক রাত হোক, রূপম ইসলামের গান হোক, দারুণ। মানে আমি ওর সাথে কম্প্যারিজন করতে চাইও না আর কি। যাই হোক,
এবার যদি আমরা কথা বলি গ্রাউন্ড জিরো ট্রেলার নিয়ে, তো গ্রাউন্ড জিরো ট্রেলারটা মানে টিজারটা এটা ঠিকঠাক ছিল, এবং এর যে ট্রেলারটা যেরকমভাবে স্টার্ট হয়, যে একটা আর্মি অফিসার তাকে ফিরিয়ে আনা হচ্ছে, যেরকম ধরনের কাশ্মীরের পরিস্থিতি, এবং এই চরিত্রটা এসে বলছে যে আমাদের শুধুমাত্র কাশ্মীরের জমি নয়, সেখানকার মানুষগুলো আমাদের, এবং এরকম ধরনের সংলাপ যা জিনিসপত্র আসতে থাকছে সেগুলো ওকে লাগছে। কিন্তু যখন থেকে ওই চরিত্রটা বলে যে যখন তুমি আর্টিস্ট তুমি বন্দুক ধরছো কেন, এবং তারপর থেকে যেভাবে দুটো ক্যারেক্টারের মধ্যে বন্ডিং শুরু হয়, যেরকমভাবে ইমরান হাসমিন ক্যারেক্টারটা বলে যে আমি ওকে মারতে চাই না, ঠিক আছে, এদের এখান থেকে বদলাতে হবে, ওই জায়গা থেকে ছেলেটা যেরকমভাবে ট্রান্সফর্ম হয় এবং যখন ওই ব্লাস্টটা হয় ওই ছেলেটাই মেবি, এবং তার হাড় মাংস সেগুলো ইমরান হাশমির জামায় এসে লাগে, ওখান থেকে ট্রেলারটা যেরকমভাবে টার্ন নেয়, এবং তারপর থেকে ওই প্রহার হোগা ওখান থেকে ট্রেলারটা যেরকমভাবে উঠতে থাকে, ভালো লাগে। আমাদের এখানে যখনই এরকম ধরনের ছবি কোনো আসে, সেই ছবির যে স্টেটমেন্ট হয় সেটা না একই রকম হয়, কিন্তু এই ছবিটাকে আপাতত সেই এক গতে ফেললে চলবে না, তার কারণে স্টেটমেন্টের মধ্যে কিছু জিনিসপত্র এমন আছে যেগুলোর জন্য সেটাকে পৃথক করা যাচ্ছে। ইমরান হাশমিকে ভালো লাগছে, এখানে যে অ্যান্টাগনিস্ট তার এতগুলো লুক, তাকে নিয়ে খোঁজা, এই জিনিসটাকে যেরকমভাবে আনা হয়েছে ভালো। তো ওভারঅল ট্রেলারটা বেশি কিছু কীভাবে না করে দিয়ে একটা রিয়েল ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার হয়ে যেভাবে ট্রেলারটাকে বিল্ড করা হয়েছে, ট্রেলারটা আমার ভালোই লেগেছে। এরপর যদি আমরা কথা বলি হচ্ছে ভোগ, যেটা আপকামিং হইচই সিরিজ, তো সেই সিরিজের একটা অ্যানাউন্সমেন্ট এসেছে এবং খুব শীঘ্রই টিজার আসবে, তারপর শোটা আসবে, এবং হইচইয়ের বলা যেতে পারে 2025-এর ক্যালেন্ডারের সবথেকে বড় শো হচ্ছে ভোগ। অলরেডি ভোগ নিয়ে অডিয়েন্সের এক্সাইটমেন্টও রয়েছে, তার কারণ ভোগ গল্পটা বহু লোক পড়ে ফেলেছে, শুনে ফেলেছে, তার একটা হিউজ অডিয়েন্স রয়েছে। এবার পরমব্রত চট্টোপাধ্যায় হইচইয়ের সাথে পরপর সে হরর কাজ করছে, এবং আবার তার একটা হরর কাজ যেখানে মুখ্য চরিত্র অভিনয় করছে পার্নো মিত্র এবং অনির্বাণ ভট্টাচার্য। তো ওভারঅল এই কাজটার জন্য আমি এক্সাইটেড। কিন্তু এই টিজারটার কথা যদি বলি, মানে এটা যে কেউ বলবে যে এই টিজারের সাথে একটা বড় করে সিমিলারিটি রয়েছে জেলারের প্রথম অ্যানাউন্সমেন্টের, যেখানে অনিরুদ্ধ এবং নেলসন দুজন ব্ল্যাক স্যুট পরে দাঁড়িয়ে রয়েছে বিপরীত, এবং ক্যামেরাটা যখন বেরিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি এটা চশমা, এবং সেখান থেকে লাইটটা চেঞ্জ হচ্ছে, চশমাটা পড়ছে রজনীকান্ত, এবং সেখানে সুপারস্টার রজনী নামটা আসছে, এবং যখনই ক্যারেক্টারের দিকে আলো পড়ছে তখনই মিউজিক চেঞ্জ হচ্ছে, বিটগুলো তখনই পড়ছে। এটা ছিল হচ্ছে পুরো ওই টিজারের কম্পোজিশন। এবার এখানেও ঠিক তাই করা, চেয়ারটা ঘুরছে, অনির্বাণ মাথা তুলছে, লাইটটা তখনই পড়ছে, স্পটলাইটটা তখনই মিউজিকটা আপলিফটেড হচ্ছে, পুরো একই গতে একই স্টাইলে জিনিসটা করা হয়েছে। ওখানে একটা এমন ব্যাকগ্রাউন্ড ছিল যেটা ধরুন একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, বা সেটা দেখলে আলো আধারিটা আরও পরিষ্কার করা যায়, এখানে একটা ঘরের মধ্যে বা একটা সেট সাজিয়ে সেটাকে ইনডোর করা হয়েছে, এইটুকুই আলাদা, বাদবাকি পুরো স্ট্রাকচারিং পুরো প্রেজেন্টেশনটা এক, যেটা আমার একদম ভালো লাগেনি। কারণ ওরা যখনই কোনো অ্যানাউন্সমেন্ট করে একটা নেলসন দিলীপ কুমারের স্টাইল রয়েছে, একটা লোকেশের স্টাইল রয়েছে, একটা অ্যাটলি স্টাইল রয়েছে, এবং ওগুলো না ওরা প্রতিনিয়ত লম্বা সময় ধরে করে যাচ্ছে। যে ইউনিকনেস থাকে, যে মজা থাকে, যে একই রকম ট্রিটমেন্ট থাকে, এগুলো ওদের কাজ এবং ওরা করছে। তো আমরা যদি অ্যানাউন্সমেন্ট করি বা আমাদের কোনো ছবি অ্যানাউন্সমেন্ট করে, তাহলে সেটা না আমাদের মতো হতে হবে। ওদের থেকে একটা টুকে নিলাম, কেউ দেখেনি, বা ওটাকেই প্লেস করে দিলাম, এটা করলে হবে না, এটা খুব বাজে সাইন। যখন একটা বড় কাজ আসছে, সেই কাজটা নিয়ে লোকে এক্সাইটেড, এই কাজটা ভালো হোক, পরমব্রত, অনির্বাণ, পার্নো কোলাবোরেশন ম্যাসিভ হোক, কিন্তু এরকম ধরনের অ্যানাউন্সমেন্ট সেটা আমার মনে হয় কোনো দরকারই নেই কাজটার ক্ষেত্রে। তো এই ছিল আমার রিয়াকশান আপকামিং এই কাজগুলো, ট্রেলার, টিজার, অ্যানাউন্সমেন্ট, গান নিয়ে। তোমরা যারা দেখেছো শুনেছো তোমাদের কি রিসেপশন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।